হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব ফ্লোট কি এবং কিভাবে ফ্লোট নিয়ে কাজ করতে হয়। বেসিক্যালি ফ্লোটের কাজ হচ্ছে কোনো একটি এলিমেন্টকে বিভিন্ন পজিশনে মুভ করানো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে টেক্সট অ্যালাইনের মাধ্যমে টেক্সটকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, যেমন সেন্টারে বা লেফটে বা রাইটে। আর এখন ফ্লোটের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন জায়গায় মুভ করাতে পারেন। যেমন যদি আমি এখানে একটি ইউএল লিস্ট নেই এবং এখানে যদি কয়েকটি ভ্যালু রাখি, এখন যদি আমি ফাইলটি ওপেন করি তাহলে দেখুন এখানে লিস্টটি এই নিচে আকারে শো করতেছে, বাট আমি চাচ্ছি এগুলো নিচে না, এগুলো হচ্ছে একটির পর আরেকটি শো করবে। তো এই কাজটি আমি করতে পারবো ফ্লোটের মাধ্যমে। তো যদি আমি এখানে এসে ইউএল কে টার্গেট করি, এখানে যদি লিখি ফ্লোট লেফট, তাহলে দেখুন এখানে কিছু হয় নাই। বাট যখন আমরা এখানে ইউএল এর পরিবর্তে এলআই ব্যবহার করব, তখন দেখুন একটির পর আরেকটি কিন্তু শো করতেছে। এর মাঝখানে কোনো স্পেস নাই, যার কারণে এগুলো ওভারল্যাপ করতেছে। দেখুন এখানে মাঝখানে কোনো স্পেস নাই, যার কারণে এগুলো ওভারল্যাপ করতেছে। তো যদি আমি এলআই কে একটি মার্জিন দিয়ে দিই, মার্জিন 20 পিক্সেল, তাহলে দেখুন এখানে সবগুলো একটির পর একটি শো করতেছে। তো এইভাবে চাইলে আমরা ফ্লোটের মাধ্যমে কাজগুলো করতে পারি। এখন যখন আমরা এখানে ফ্লোট লেফট দিয়েছি, তখন এই যে নিচে যেগুলো আসতেছিল সেগুলো সবগুলো একটি একটি করে লেফটে চলে আসবে। বাট যখন আমরা এখানে রাইট দিব, তখন এই সমস্ত এলিমেন্ট যতগুলো এখানে ছিল সবগুলো রাইটে চলে যাবে এবং সবগুলো কিন্তু রাইট আকারে সেকেন্ড বাই সেকেন্ড এভাবে কাজ করবে। আমি লাইনটিকে কমেন্ট করে একবার বুঝিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আপেল ফার্স্টে ছিল, তারপর বানানা, তারপর চেরি। আর যখন আমরা এখানে ফ্লোট রাইট দিব, তখন এইখানে প্রথমে আসবে আপেল, তারপর বানানা, তারপর চেরি। আর যদি আমরা এখানে ফ্লোট লেফট দেই, তাহলে দেখুন অ্যাপেল কিন্তু এই লেফট সাইড থেকে শুরু হয়েছে, দেন বানানা, দেন তারপর চেরি। এখন আমরা যদি ফ্লোট নান দেই, তাহলে বেসিক্যালি কোনো কাজ করবে না, আগে যেমন ছিল ঠিক সেইভাবে শো করবে। কারণ হচ্ছে ফ্লোট নান বাই ডিফল্ট ভাবে কাজ করে। এই ফ্লোট নান দেওয়া এবং না দেওয়া একই কাজ। যদি আমি ফ্লোট নান না দেই, তাহলে এখানে যেভাবে বাই ডিফল্ট ভাবে শো করানোর কথা ঠিক সেইভাবে শো করাবে। তো বেসিক্যালি এইভাবে আপনি চাইলে ফ্লোট প্রপার্টি ব্যবহার করতে পারেন কোনো একটি এলিমেন্টকে ফ্লোট করার জন্য। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।